শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে আগামীর বাংলাদেশ ও তারেক রহমানের ভাবনা শীর্ষক আলোচনা সভায় সংস্কার ইস্যুতে সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যেখানে সরকার আওয়ামী দোসরদেরই সরাতে পারছেন না, সেখানে সংস্কার কিভাবে করবেন? ক্যাবিনেট সেক্রেটারি শেখ হাসিনার আমলে যিনি ছিলেন, তাকে অপসারণ করতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস 5 দিন সময় লেগেছে। 2 মাস 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না। অন্তর্বর্তী সরকারে সহযোগিতা ছাড়া নতুন দল গঠন করা হলে বিএনপি স্বাগত জানাবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এ সময় বিএনপিকে যারা প্রতিপক্ষ মনে করছেন, তারা গণতন্ত্রের প্রতিপক্ষ বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের প্রতিপক্ষের শক্তি না হয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি হন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন, দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন এবং অতি সত্তর জনগণের সামনে সেটা প্রকাশ করুন, তাহলে বাংলাদেশে অনেক অস্থিরতা কমে যাবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সহ অনেকে। না থাকলে ডেমোক্রেসি হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।